বেগুনিগুলো যেমন হবে ফুলকো তেমন হবে ক্রিস্পি। ইফতারের টেবিলে অনায়াসে কিন্তু এগুলো 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে তৈরি করব ইফতারের জন্য মুচমুচে সেই সাথে ক্রিস্পি বেগুনি। শুধুমাত্র একটা টিপস ফলো করলেই বেগুনিগুলো যেমন ফুলকো হবে ঠিক তেমনই দীর্ঘ সময় ধরে থাকবে ক্রিস্পি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি। বেগুনি তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা ব্যাটার তৈরি করতে হবে। একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ হচ্ছে বেসন। আমি এখানে 1.5 কাপ নিয়েছি আর সেই সাথে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এই বেগুনিটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। চাইলে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। একে একে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। জালটা একটু বেশি হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এখানে অবশ্যই দিবেন চিলি ফ্লেক্সটা, এতে করে খেতে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারেন। আমি একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করব। তবে ব্যাটারটা কিন্তু এত বেশি পাতলা হবে না। চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আর এখানে কিন্তু আমি পানির পরিমাপটা বলে দিতে পারবো না, অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিব। ঠিক এরকম হলে পানি দেওয়া বন্ধ করবেন। এই গোলাটা তৈরি করার জন্য কিন্তু নর্মাল তাপমাত্রার পানি ইউজ করতে হবে। খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। একটু বেশি সময় নিয়ে ফেটিয়ে নিলে এই বেগুনিগুলো আরও বেশি ভালো হবে। আমি কিন্তু কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই ধরেন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি। বেগুনি তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ব্যাটারটা যদি ঠিকঠাক হয় আপনার বেগুনিগুলো অবশ্যই পারফেক্ট হবে। আর এই একটা ব্যাটার দিয়ে কিন্তু আপনারা চাইলে আলুর চপ, ডিম চপ সব বানিয়ে নিতে পারবেন যদি শুধু এই ব্যাটারটা তৈরি করা শিখে যান। কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নেব, চাইলে এটা রেস্টেও রাখতে পারেন। আমি এখানে একটা বেগুন এরকম পাতলা করে কেটে নিয়েছি। একটু মোটা সাইজের বেগুনটা আমি নিয়েছি। এখন এটা হচ্ছে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তারপর কিন্তু শুকনো টাওয়েল অথবা টিস্যু দিয়ে খুব ভালোভাবে পানিটাকে মুছে নিতে হবে, বেগুনের যে গায়ে যে পানিটা আছে। আর বেগুনগুলো আমি এরকম পাতলা করে কেটেছি। তো বেগুনগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে এর মধ্যে অ্যাড করব বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু আগে কোনোভাবেই অ্যাড করবেন না। যখন বেগুনিগুলো ফ্রাই করবেন বা তেলে ভেজে নেবেন ঠিক তখন কিন্তু এখানে অ্যাড করবেন। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি 1/2 চামচ উঁচু উঁচু করে, প্রায় 1 চামচই হয়ে যাবে। এখন খুব ভালোভাবে মেখে নিয়ে এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিভাবে বুঝবেন একদম ঠিকঠাক হয়েছে। উপর থেকে ব্যাটারটা নিচে পড়ার সাথে সাথে দেখবেন মিলে যাচ্ছে না। একটু সময় পর মানে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড পর কিন্তু নিচে মিশে যাচ্ছে। ঠিক তখনই বুঝবেন যে ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। আমি আরেকটু সহজ করে দেখিয়ে দিচ্ছি। একটা চামচ দেখবেন এভাবে কোট করার পর সুন্দরভাবে একটা লেয়ার পড়ে যাবে। হাত দিয়ে এরকম প্রেস করার পরও কিন্তু একটা আরেকটির সাথে লেগে যাবে না। তো আমি আরেকটু ক্রিস্পি করার জন্য গরম তেল একটু মিশিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো এখন চলে যাব বেগুনিগুলো বানাতে। চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু ব্যাটার দিয়ে দেখবেন, যখন দেখবেন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে উপরে বেশি আসছে ঠিক তখনই বুঝবেন যে এই তেলটা ঠিকঠাক গরম হয়েছে, আর না হলে কিন্তু বেগুনিগুলো ফুলকো হবে না। তো আমি কুট করে নিয়েছি বেগুনটা এপাশ ওপাশ খুব ভালোভাবে, তারপর দিয়ে দিচ্ছি। গরম তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু বেগুনিটা ফুলে উপরে বেশি আসে। তো দেখেন বেগুনিটা কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে, মানে ফার্স্টে এই বেগুনিটা এটাই কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে। যখন দেখবেন দুইটা পাশ খুব ভালোভাবে ফুলে উঠছে তখন কিন্তু চুলা আঁচটাকে লো করে দিবেন। তারপর বেগুনিটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। যখন দেখবেন বেগুনি থেকে আর বুটবুট ক্রিয়েট হচ্ছে না, তেলের
তখন কিন্তু তেল থেকে এই বেগুনিটাকে উঠিয়ে নেবেন। আর যদি তেলে বেগুনিটা বুটবুট থাকা অবস্থায় এটাকে উঠিয়ে নেন, তাহলে ভিতরের যে বেগুনটা ওইটা কিন্তু পানি থাকে বেগুনটাতে, যার জন্য ঠান্ডা হওয়ার পর এই বেগুনিগুলো নরম হয়ে যায়। দেখেন বেগুনিটা আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি, যার কারণে তেলের মধ্যে আর বুটবুট ক্রিয়েট হচ্ছে না। এখন কিন্তু তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। কিছুটা সময় এভাবে ধরে রাখবো যাতে করে বেগুনির গায়ে এক্সট্রা যে তেলটা আছে ওইটা নিচে পড়ে যায়। আর আরেকটা বেগুনি আমি দিয়ে দিচ্ছি। আর এটাও দেখেন অনেক অনেক বেশি ফুলকো হয়েছে, দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের উপরে বেশি আসে। সেমভাবেই সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেগুনিগুলোর কথা কি বলবো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত বেশি ফুলকো সেই সাথে ক্রিস্পি হয়েছে। আমি আশা করব আমার আজকের রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আপনার বেগুনিগুলো এরকম ফুলকো হবে। সেই সাথে কমেন্ট করে জানাবেন, সেই সাথে একটা লাইক করে দিবেন। রেগুলার যেভাবে আমি বেগুনি বানাই আর সেই বেগুনিগুলো ইফতারের কিছুটা সময় আগে বানাই, থাকে অনেকটা সময় ধরে ক্রিস্পি। সেই সাথে কিছু টিপসও বলে দিয়েছি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।